দেশের প্রধানমন্ত্রী আসছেন অশোকনগরে। বাড়ির সামনে হরিপুর ময়দানে সভা করবেন তিনি। এই খবর শোনার পর থেকে হরিপুর 12 নম্বর কালভার্ট এলাকায় প্রথম বর্ষের কলেজ পড়ুয়া দেবযানী ঘোষ পেন্সিল স্কেচে সাদা পৃষ্ঠায় ফুটিয়ে তুলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আঁকা ছবি। কিন্তু ছবি আঁকলেও তা কিভাবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে পৌঁছবে তা নিয়ে নানা ভাবনা চিন্তা করলেও কোনো রকম উপায় খুঁজে পাননি এই ছাত্রী। অবশেষে এদিন সভার শুরুর প্রায় 4 ঘন্টা আগে সভামঞ্চের একেবারে সামনের সারিতে বসার জন্য পৌঁছে গিয়েছিল সে। প্রধানমন্ত্রীর হাতে আঁকা সেই ছবিও সঙ্গে নিয়ে আসে দেবযানী। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই বিজেপির কর্মী সমর্থকদের মাঝেও মোদীর জয় জয়কার করতে থাকেন এই ছাত্রী। তখন থেকেই হাতে মোদীর ছবি নিয়ে নানাভাবে মঞ্চের দিকে তাক করে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই ছাত্রীকে। মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার মাঝেই ছাত্রীর হাতে আঁকা ছবির দিকে নজর যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। তখনই বক্তৃতার মাঝে নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির আধিকারিককে নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য। সেই মতোই এসপিজির আধিকারিকরা দেবযানীর হাত থেকে ছবি নিয়ে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী সভা মঞ্চে দাঁড়িয়ে বলে ছবির পিছনে নাম ঠিকানা লিখে দিতে, আর কয়েক হাজার মানুষের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান এই ছাত্রীকে চিঠি পাঠাবেন তিনি। एक कुछ बच्चे जरा एसपीजी और कैमरामैन ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं। इधर भी एक बेटी कब से खड़ी है, जरा ले लीजिए। आपने एड्रेस लिखा है पीछे, अपना नाम एड्रेस लिख देना, मैं आपको जरूर चिट्ठी भेजूंगा। আর এতেই যেন স্বপ্ন সত্যি হলো হাবড়া শ্রী চৈতন্য কলেজের ছাত্রী দেবযানী ঘোষের। বললেন রাত জেগে বেশ কয়েকদিন ধরে এঁকেছিলেন এই ছবি, আজ প্রধানমন্ত্রীর কাছে ছবি পৌঁছানোয় যেন স্বপ্ন সত্যি হলো তার। দেবযানী আরো জানান যেন জীবন ধন্য হয়ে গেল। পাচ্ছি না, মানে অনেকটাই আনন্দ হচ্ছে, বা সেটা মনের ফিলিংসটা তো আর বলে বোঝানো যায় না যে কতটা আনন্দ হচ্ছে, কতটা কি হচ্ছে। মানে এক কথায় যা বলতে মানে খুব 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 ভালো লাগছে যে ওনার কাছে পর্যন্ত আমার ছবিটা পৌঁছেছে। মানে আমি এতদিন ছোটবেলা থেকে একে আমার মনে হচ্ছে যে আমি সার্থক। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে অশোকনগরে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার মানুষদের ঢল নামতে দেখা যায়। তবে ছাত্রীর দেওয়া প্রধানমন্ত্রীকে এই উপহার যেন অশোকনগরকে গর্বিত করলো বলছেন অনেকেই।